সবাইকে গুড মর্নিং। আমি মন ব্লগিং ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো এখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে। আশা করছি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। আজ আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর। আজ হচ্ছে কৌশিকী আমাবস্যা, তার জন্য পুজো দিতে। তো চলো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখা হবে তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে। আর ওরা সবাই ওয়েট করছে আমাদের জন্য কল্যাণী রোডে। তো কল্যাণী রোডে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। আমরা কল্যাণী রোডে এসে দেখছি শ্যামলদা আর শম্পা দাঁড়িয়ে আছে। আমি এসে বলছি বুলটি আর সজল কেন আসেনি? ওর বলছে সজলের প্রচণ্ড মাথা ব্যথা করছে, ও সবে বাড়ি এসে 5:30টার সময়, এই কারণে ও আর আসেনি। প্রচণ্ড শরীর খারাপ লাগছে ওর। আর আমরা যেখানে যাই সবসময় চেষ্টা করি আমরা 6 জন একসঙ্গে যাওয়ার। এই কারণে সবার মনটা একটু খারাপ লাগছিলো, কারণ ওরাও যাবে, একদম ঠিক ছিল ওরা যাবে। বুলটি রেডিও হয়ে গেছিলো, তারপরে নাকি ওরা এত ব্যথা করছে মাথা, এই কারণে ওরা আর আসেনি। তো আমাদের মনটা একটু খারাপ লাগছিলো। যাচ্ছিলাম খুবই হাসি খুশিভাবে, কিন্তু মনটা একটু খারাপ লাগছিলো যে ওরা আসলে আরও মজাটা বেশি হয়। কারণ সজল না খুব হাসায় আমাদেরকে, তার জন্য শ্যামলদার সজল যেখানে থাকবে সেখানে আর কাউকে প্রয়োজন নেই, প্রচণ্ড হাসায় আমাদেরকে। তো আমরা কিন্তু আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মন্দিরের ভেতরে কিন্তু চলেও এসেছি। এখানে প্রথমে গাড়ি পার্কিং করব, তারপর মন্দিরের ভেতরে গিয়ে ডালা নেব, গঙ্গায় গিয়ে হাত পা ধোবো, তারপরে কিন্তু মন্দিরে পুজো দিতে যাব। তো ভেতরে গিয়ে কথা হবে। আমরা দক্ষিণেশ্বরের ভেতরে চলে এসেছি, গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ডালা নিতে। তো চলো, তোমাদের সঙ্গে ডালা নিতে যেখানে যাবো সেখানে গিয়েও দেখা হবে। আমরা যেই দোকানে ডালা নেব সেই দোকানে গেলাম, গিয়ে জুতো আর হেলমেটটা রেখে এসেছি। তারপরে বর্মশাই বললো চলো গঙ্গার পাড়টা দিয়ে আগে একটু ঘুরে আসি আর হাত পাটা ধুয়ে আসি, তারপরে এসে ফোন জমা দিয়ে আমরা মন্দিরের ভেতরে যাব। তো ওনাদেরকে বলে আসলাম আমরা এক্ষুনি আসবো। তো এখানে গঙ্গার পাড়ে চলে এসেছি। দেখো ভিউটা কি সুন্দর, কি বলবো। এখানে আসলে আমার আর বাড়িয়ে যেতে ইচ্ছা করে না। আর এটা হচ্ছে কৌশিকী আমাবস্যার ভিডিও, আমার দিতে একটু লেট হচ্ছে। তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো, কারণ মনটা একদমই ভালো নেই, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর এইভাবে একে অপরের হাত ধরে অনেক দিন পর হাঁটলাম, বেশ আজকের দিনটা খুব এনজয় করলাম। আর এখানে চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য আর ডালাটা নেওয়ার জন্য। তো এখান থেকে আমাদের কিন্তু ডালাটা নেওয়া হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম মন্দিরের ভেতরে পুজো দিতে। পুজোটাও কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফোন অ্যালাউ ছিল না বলে আমরা পুজোটা দেখাতে পারলাম না। আর এখানে এসে আমরা ঘাম মুচ্ছি মুখের, কারণ এখানে ফটো তুলবো, সেটা ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা দেখে নিও ভিডিও লাস্টে গিয়ে। যেতে যেতে পথ কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাড়ি যাবো, তার আগে একটুখানি একটু খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের দুজনে, কারণ কালকে রাত্রেও সেরকম কিছু খাইনি, আর যদি প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো দোকানে যখন খেতে বলবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জানো তোমাদেরকে তো বলেছিলাম আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ভাবলাম না খাওয়া দাওয়া করবো না, কারণ বাড়িতে মা কালীর ছবি আছে, সেখানে ফুল মালা মিষ্টি দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। সেই ভেবে আর খাওয়া দাওয়াটা করলাম না। বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু ঘরের কাজ বাজ শুরু করে দিয়েছি, কারণ আমি ঘরের কোনো কাজ করে রেখে যাইনি। শুধু সকালবেলা বাসনটা মেজে রেখে গেছিলাম আর বিছানাটা গুছিয়ে রেখে গেছিলাম, আর এছাড়া কোনো কাজ করে রেখে যাইনি। ভোরবেলা আমি যেখানেই যাই না কেন, ঘরের এই 2-3টে কাজ না করে রেখে গেলে না আমার মনের ভেতর শান্তি হয় না। যেমন বিছানা গোছানো, এঁঠো বাসন থাকলে এঁঠো বাসন মেজে রেখে যাওয়া, ঘরটা ঝাড় দিয়ে যাওয়া, দরজার সামনে জল দিয়ে যাওয়া, এই বাসি কাজগুলো না করে রেখে গেলে না মনটা একদমই সায় দেয় না ঘর থেকে বেরোনোর। তো এই কাজগুলো করতে করতেই না লেট হয়ে যায় আমার। আর কদিন ধরে শরীরটার অবস্থা একদমই ভালো না, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে। এই কারণে ঠিকঠাক করে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না সময় মতন, না ভিডিও করতে পারি সময় মতন, না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এরবার থেকে ঠিক করেছি যাই হয়ে যাক ভিডিও করব, যা পারি তাই তোমাদের সামনে তুলে ধরবো, এটাই ভেবেছি, এটাই করব যাই হয়ে যাক। এরপর থেকে হয়তো সপ্তাহে 3 দিন করে লং ভিডিও আসবে, আর প্রত্যেকদিন যেমন শর্ট ভিডিও আসে তেমনই আসবে। কথা বলতে বলতে ঘর বাড়ির কাজ তো হয়ে গেছে। তারপরে চলেছে এই উঠোনটা একটু ঝাড় দেওয়ার জন্য, কারণ এই উঠোনটা পুরো পরিষ্কার করা হয়েছে, গাছ যা ছিল সব তুলে দিয়ে সব পরিষ্কার করা হয়েছে। কয়েকটা গাছ সাইডে সাইডে আছে, তো উঠোনটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে জামা কাপড় ভিজিয়েছি, কতগুলো কাচতে হবে সব। উঠোনটা ঝাড় দিয়ে দিলাম একটাই কারণে, জামা প্যান্ট যখন মেলবো তারপরে যদি ঝাড় দিই না উঠোনে, পুরো জামা কাপড়ের মধ্যে কি ওই ধুলোটা জড়িয়ে যাবে, সেই কারণে। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আর তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও করার। আমি জানি ভিডিও সেইভাবে ঠিকঠাক করে করতে পারি না, কথাও খুব ঠিকঠাক গুছিয়ে বলতে পারি না, কিন্তু চেষ্টা করব তোমাদের জন্য করে নতুন নতুন ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করার। এরপর থেকে আশা করছি নতুন নতুন ভিডিও আসবে, খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে। সামনেই দুর্গাপুজো, কার কার শপিং হয়ে গেছে অবশ্যই জানিয়েছি আমাকে কমেন্ট করে। আর আমার তো পুজোর কিছুই কেনাকাটি হয়নি, আশা করছি অনেকেরই পুজোর শপিং কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু আগের বছর জানো তো আমার আগস্ট মাস থেকে কিন্তু পুজোর শপিং শুরু হয়ে গেছিলো, একটু একটু করে কিনছিলাম। আর আমাদের মধ্যবিত্তদের ঘরে না একবারে কোনো জিনিস কেনা সম্ভব হয় না, একটু একটু করে জমিয়ে জমিয়ে আমাদেরকে কিনতে হয়। এই কারণে পুজো 2-3 মাস আগে থেকে একটু একটু করে আমি কিনি, নাহলে সম্ভব হয় না একবারে কিছুই কেনাকাটি করার। তো আমার তো কিছুই এই বছর হয়নি, মনটা একদমই খারাপ আমার তার জন্য। আর এখানে দেখো প্রায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের জামা কাপড় কাচা ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো মেলে আমি রান্নাঘরে যাবো রান্না করতে। আজ বেশি কিছু করবো না, একদম অল্প রান্না করবো। আর যেহেতু বর্মশাই বাড়িতে আছে
আর বড়মশাই অনেক দিন পর ছুটি পেয়েছে, তার জন্য আমার খুব খুশি লাগছে যে বড়মশাই বাড়ি থাকলে আমার খুব ভালো লাগে, গল্প করে সারাদিন আমার কেটে যায়, সারাদিনটা খুব ভালো কাটেও বাড়িতে থাকলে। আর একা একা থাকতে আমার একদমই ভালো লাগে না, কেউ যদি একটা গল্প করার মানুষ থাকে না, গল্প করতে করতে কাজ যে কখনো হয়ে যায় বোঝাই যায় না। আরও বাড়িতে থাকলে না ফোনটা স্ট্যান্ডে লাগানোর কোনো ঝামেলা থাকে না, ওই আমার ফোনটা ধরে দেয়। আর আমার খুব ভালো লাগে যে স্ট্যান্ডে লাগাতে হয় না, যেভাবে কাজ করে নি ও আমাকে যেগুলো ক্যামেরাটা ধরে দেয়। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে, আর এখানে লতিটাও সিদ্ধ করতে বসি। আর এই লতি জিনিসটা না অনেক সময়ের কাজ, লতিটা কাটো বাছো অনেক সময়ের কাজ। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এইগুলোই রান্না হবে। এখানে ইলিশ মাছটা কাজু বাদাম সর্ষে পোস্ত দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এর ভেতরে একটা করে গোটা লঙ্কা আর তেল দিয়ে কিন্তু এই কুমড়ো পাতার উপরে মাছটা দিয়ে কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে। এইভাবে খেয়ে দেখবে হেভি লাগে খেতে। তারপরে তো কীভাবে কী করতে হবে তোমাদের বলবো। আর এখানে এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি, আর এখানে প্রায় লতি হয়ে এসছে। একটু চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে জলটা শুকিয়ে আসলে কিন্তু লতিটাও আমার হয়ে যাবে। আর লতি খেতে কে কে ভালোবাসো বলো তো, আমার কিন্তু লতি খেতে খুব ভালোই লাগে। আর এখানে দেখো মশলা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের জন্য। এই বড় চিংড়িটা না একটুখানি মশলা দিয়ে ঝাল টাইপের করবো, ইচ্ছে ছিল নারকেল দিয়ে করার, কিন্তু নারকেলটা আমি পেলাম না বাজারে, এই কারণে বাড়ি এসে ভাবলাম যে এইভাবেই করি। আর এইভাবেও কিন্তু চিংড়ি মাছটা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই যে কুমড়ো পাতার মধ্যে যে মাছগুলো বেঁধে নিয়েছিলাম সেইগুলো কিন্তু আমি বসিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে, এইভাবেই সাজিয়ে কিন্তু বসিয়ে দিতে হবে। আর তোমরা এইভাবে একবার ইলিশ মাছ খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আশা করছি অনেকেই খেয়েছো এইভাবে, আমার কিন্তু বেশ এইভাবেই ভালো লাগে, কলা পাতার থেকে কুমড়ো পাতায় খেতে। এবার দেখতে পাচ্ছ ঢাকা হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু এক এক পাশ করে উল্টে দিতে হবে, আবার ঢাকতে হবে। এরকম করে প্রায় আধা ঘন্টা মতন ভাপিয়ে নিলে ইলিশ মাছটা যা সফট হবে আর খেতে এত টেস্ট হবে কি বলবো। আর যেহেতু মাছ রান্না করেছিলাম এই কারণে স্নান করে কিন্তু ঠাকুর পুজোটা সারলাম। আর আমার গপুকে কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। আর এখানে দেখো লেবু, আর এখানে আছে সাদা ভাত, আর এখানে আছে কুমড়ো পাতা ইলিশ মাছ, এখানে আছে লতি চিংড়ি, আর এখানে আছে সেই চিংড়ি মাছের ঝালটা। দুপুরবেলা খাবারটা তো খেয়ে আমি খুব ঘুম দিয়েছি, আর পেট ভরে খেয়েছিলাম দুপুরের খাবারটা। আর এখানে সন্ধ্যেবেলা চলে এসেছি বাজারে, একটু কেক নেবো তার জন্য। আর আমরা রাত্রে যাবো শ্যামলদাকে সারপ্রাইজ দিতে, এই কারণে একটুখানি কেক নেবো মেমোর থেকে। তারপরে গপুসোনার জন্য মিষ্টি আর গপুসোনার জন্য দুটো প্যান্ট নেবো, নিয়ে তারপর বাড়ি চলে যাবো। তো এখানে কেক পছন্দ করা হচ্ছে, আমার যেটা পছন্দ হচ্ছে বড়মশার পছন্দ হচ্ছে না। আমি বললাম তুমি তারপর পছন্দ করো, আমি এখানে একটুখানি খাবার খেয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সন্ধ্যাবেলা কিছু খাইনি বলে। আর এখানে আমি একটা চিকেন টিক্কা পিৎজা নিয়ে নিয়েছিলাম, সেটাই আমি খাচ্ছিলাম, আমার তো বেশ ভালোই লাগে। বড়মশাই বলছে তোমার তো ভালো লাগবে, বাইরের খাবার খেতে যে তুমি খুব পছন্দ করো। তারপরে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি গপুসোনার যেই দোকান থেকে আমরা জামা কাপড় নিই, তো সেই দোকানটা বন্ধ হয়ে গেছে, সাইডটা একটু খোলা ছিল, সেখান থেকেই নিয়ে নিলাম। গপুসোনার জন্য কী নিয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর এখান থেকে গপুসোনার জন্য মিষ্টি নিয়েছি আর রাতের জন্য, আর কালকে দুপুরবেলার জন্য নিয়ে নিয়েছি মিষ্টি একবারে। এখানে গপুসোনার জন্য এই প্যান্ট নিয়েছি, এই প্যান্ট দুটো নিয়েছি, একটা প্যান্টসের জামা নিয়েছি। বেশ ভালো লাগে না এগুলো দেখতে, ছোটো ছোটো জিনিস দেখতে আমার এত ভালো লাগে কি বলবো। আর আমার গপুসোনার জন্য আমার যেটা পছন্দ হয় আমি নিয়ে আসি। আর এখানে গপুসোনাদের জন্য মিষ্টিও নিয়েছি। ঘরে এসে ওকে নাইট ড্রেস পরিয়ে দিয়েছি, এখানে রাতের ভোগটা ওকে দিয়ে দিয়েছি। গপুসোনার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে রাতের খাবারটা আমরাও খাবো, তারপরে আমরা যাবো। এদিকে সজলও আমাদের বাড়িতে আসবে, সজল আপাতত ডিউটিতে আছে। এখানে আমরা খাওয়া দাওয়া করে তখন রাত বাজে 12টা, তখন আমরা চলে এসেছি শ্যামলদাদের বাড়িতে। আর বাড়িতে কোনো ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে করে চলে এসেছি শ্যামলদাদের বাড়িতে। এখানে বুলটি এসে কেকটা খুলছে, আর এখানে বুলটি বলছে কেকের উপর কি লিখে নিয়ে এসছে, ও প্যাকেটের ভিতর থেকেই দেখছিল। এখানে লেখা আছে হট জানু, কারণ আমার বড়মশাই শ্যামলদাকে জানু বলে ডাকে, তার জন্য এখানে লেখা আছে হট জানু। আর শ্যামলদা খাওয়া দাওয়াটা বড় না, মানুষের জীবনে একটা সময় বয়স হয়ে যাবে, কিন্তু শখ আর এই যে আনন্দটা এটা কিন্তু তখন আর করতে পারবে না। যখন বয়স হয়ে যাবে তখন হয়তো টাকা পয়সাও থাকবে আমাদের জীবনে, কিন্তু এই আনন্দটা এই দিনগুলো কিন্তু ফিরে পাবো না। তার জন্য যতটা পারি একটু আনন্দ করে নিই আমরা সবাই মিলে, সবসময় চেষ্টা করি একটু হাসি খুশি থাকার জন্য। হাসি খুশি থাকতে তো আর কোনো পয়সা লাগে না, না আমরা খুব এনজয় করি সব সময়, খাই না খাই এনজয়টা খুব করি আমরা। আর যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমরা আনন্দ করতে কতটা ভালোবাসি। আর শ্যামলদার অবস্থাটা একবার দেখো, আমার বরমশাই পেছন থেকে এসে শ্যামলদার মুখে এত বাজেভাবে ক্রিম লাগিয়ে যে পুরো ভূত লাগছিল। তারপরে এখানে শ্যামলদাকে সম্পা যে গিফটগুলো দিয়েছিল রাত 12টার সময় সেগুলোই খোলা হচ্ছে এখানে। তো শ্যামলদা বলছে এইগুলো ভিডিও করে রাখো, স্মৃতি হিসাবে থেকে যাবে তোমার ব্লগে। আমি বলছি অবশ্যই তুমি খোলো দেখি। এখানে দেখো শ্যামলদাদের ফ্যামিলির ছবি আছে, শ্যামলদার সম্পার, আর এখানে গপুসোনারও ছবি আছে। আমরা তো গপুসোনাকে আমাদের ফ্যামিলি মেম্বার হিসাবে ধরি, আমাদের ছোট্ট সোনা। এখানে দেখো একটা পারফিউম দিয়েছে, আর এখানে একটা ওয়াচ দিয়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসতে হবে, আসি, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা সবাইকে।